আল্লাহ শুকরিয়া আদায় করে ফেলো, আমার নাফরমানি যেন না করে বসো। আনজিকিরিল্লাহ, আমাকে ভুলে যেও না, যদি ভুলে যাও আমার সঙ্গে নাফরমানি করে ফেলো, আমি আল্লাহ ঘোষণা করলাম উলাইকা হুমুল খাসিরুন, তোমরাই নুকসানের মধ্যে পড়ে যাবে। যে মুসলমান আল্লাহওয়ালা ঈমানওয়ালা, শোনো, ওই ভাইয়ের জন্য, মায়ের জন্য, বেটির জন্য, বইয়ের জন্য, নিজের সন্তান আদির জন্য ভাই ভাইয়ের মার্ডার হয় কি হয় না? হয় না? আপনার দেশে হয় না, আমাদের দেশে হয়, মুর্শিদাবাদে হয়। ভাইয়ে ভাই আল ঠালা টালি, 10 কাঠা জমি 12 কাঠা হয়ে যায়, 1 বিঘা জমি 1.5 বিঘা হয়ে যায়। ভাইয়ে ভাইয়ে মারামারি, খুনাখুনি, স্ত্রীর জন্য অনেক মাকে আলাদা থাকতে হয়, সন্তানের মন চায়, কিন্তু বউ বলছে মায়ের সঙ্গে চললে তোমার ভাত খাবো না। আছে না নাই? আছে। বলে আপনাদের দেশে বলে না নাকি? বলে। এদের জন্য আল্লাহ আয়াত নাযিল করেছে, শোনেন, কোন স্ত্রী যদি ব্যক্তির আল্লাহ দ্রোহী হয়, খোদা দ্রোহী হয়, ইসলাম বিরোধী হয়, যদি নাজায়েজ হারাম কাজ থেকে ফিরে না আসে, আল্লাহ কি বলছেন শুনে রেখে দেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম। আল্লাহ পাক কোরআনের কারিমে সূরা তাগাবুনে একটা বলছেন, শোনো মুসলমান, তোমাদের স্ত্রী আর তোমাদের সন্তানের মধ্যে কিছু দুশমন আছে, কিছু খোদাদ্রোহী আছে, আল্লাহদ্রোহী আছে। যদি তোমরা হারাম কাজে যদি তারা না ছাড়ে, যদি অবৈধ কাজে যদি লিপ্ত না ছাড়ে, তাহলে আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ফাহজারুহুম, তাদেরকে তোমরা ডিভোর্স দাও, ছেড়ে দাও। আল্লাহ তালাক দিতে বললেন কিসের জন্য? যদি সে হারাম অবৈধ কাজ থেকে না ফিরে আসে, তাহলে কি করবেন? তাহলে তাকে ছেড়ে দিতে হবে, না হলে এই স্ত্রীর জন্য আপনাকেও জাহান্নামে ছেড়ে খেতে হবে। সূরা তাগাবুন আয়াতটা খুঁজে দেখবেন, 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম, আজওয়াজিকুম মানে বিবি, ওয়া আওলাদিকুম আদুব্বুল লাকুম ফাহজারুহুম, तुम्हारा बीवी में से कुछ ऐसा बीवी है जो तुमको जहन्नम में पहुंचाएगा, और तुम्हारे औलाद में से कुछ ऐसा औलाद है जो तुमको जहन्नम में पहुंचाएगा, उसको छोड़ दो। फाहजारुहुम, अमर इस्तेगा, उसको छोड़ दो, उसके ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, তার সঙ্গে থেকো না, তাকে তালাক দিয়ে দাও, ছেড়ে দাও। যদি সে আল্লাহর পথে না আসে, ঈমানি রাস্তায় না আসে, তার সঙ্গে তোমার সম্পর্ক রাখা চলবে না। এটা আল্লাহর আদেশ, আল্লাহ হুকুম করছেন ঈমানওয়ালা দেখে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা হুমুল খাসিরুন, তোমরা নুকসানের মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। অতএব এই কাজটা তোমরা করো না। এটা ঈমানওয়ালা আল্লাহওয়ালা খবরদার, আমরা এই কাজগুলা করব না। আল্লাহ পাক আমাদের নিষেধ করছেন। জানে কিয়ামতের ময়দানে যখন একটা নেকির জন্য আপনি আটকে যাবেন, এখন ভাইয়ের কাছে যাবেন, বোনের কাছে যাবেন, মেয়ের কাছে যাবেন, আর আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনার মায়ের কাছে, বাপের কাছে যাবেন, একটা নেকি আপনাকে দেবে? মনে হয় দেবে? দেবে না। আল্লাহ কোরআন বলছে, শোনো, যাদের জন্য চুরি করলে, ডাকাতি করলে, মারামারি করলে, যে স্ত্রীর জন্য মাকে আলাদা করলে, মাকে ভাত দিলে না, মায়ের খোঁজ নিলে না, ওই মায়ের ওপরে হাত তোলা সন্তান গুলা শোনো, ওই মাকে ভিন্ন করা সন্তান গুলা শোনো, আল্লাহর কোরআন জানিয়ে দিল, আল্লাহ কোরআন বলে দিল, খবরদার, ভালো করে শুনে রাখ, তারা যারা এরকম করেছিস, খবরদার, তারা নাজাত পাবে না, তারা দুঃখ কষ্টে শেষ হবে না। আমার আল্লাহ তাআলা বলছেন, শোন, ভালো করে শোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার শোনো, শোনো, তোমাদেরকে ডেকে ডেকে আমি আল্লাহ বলছে, খবরদার তোমরা এই কাজটা করো না, যার জন্য তুমি এত কিছু করলে, বাগান বাড়ি করলে, মাল ঠেলে ভুঁই বাড়ি করলে, যার জন্য এত কিছু করলে, ছেলে মেয়েকে টিউশন করলে, ভালো লেখাপড়া করলে, ওই ছেলে মেয়ে আপনার মরে যাওয়ার পরে আপনি বলবেন, বাবুরে তোদের জন্য কত কিছু করেছে, ভাইয়ের হক মেরেছে, বোনের হক মেরেছি, ভাইকে মেরে ধরে আমি জমি নিয়েছি, বাপকে মেরেছি আমি জমি নিয়েছি, তোদের জন্য তোরা ভালো খাবি, ভালো পড়বি, ভালো খাটে শোবে, ভালো বিল্ডিং এ থাকবে, আর মাস্টার হবে, ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, তার জন্য অন্যায় নেই, অন্যায় কিছু মানিনি। আজকে একটা নেকি ঘাটতি পড়ে গেছে, ও আমার বিবি একটা নেকি দাও, আমার একটা নেকি দাও, আমার ভাই একটা নেকি দাও, আমি একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা
বললেন, কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বিবি পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, মা বাপ পালিয়ে যাবে, একটা নেকিও কেউ দেবে না। ওই দিন আফসোস করবে, হায় রে, যাদের জন্য চুরি করলাম, ডাকাতি করলাম, মারামারি করলাম, রাহাজানি করলাম, মেম্বার হয়ে ক্ষুধা মেরে কোটিপতি হলাম, ওই সন্তান, ওই স্ত্রী, ওই বেটা, ওই বেটি আজকে একটা নেকি দিল না। আল্লাহ বলেছে, উলাইকা হুমুল খাসিরুন, লোকসানের মধ্যে পড়বে। সত্যি আজকে লোকসানের মধ্যে পড়ে গেলাম, নাজাতের কোনো রাস্তা পেলাম না। আফসোস করবেন। এই জন্য খবরদার, ছেলে মেয়ের জন্য অন্যায় অত্যাচার করবে না। তাদের ভাগ্যে তাকদীরে যা লেখা আছে সেটাই হবে। আপনি লাখপতি, আপনার ছেলে কোটিপতি হতে পারে, আপনার ছেলে আরো বিলিয়ন ট্রিলিয়ন মালিক হতে পারে, আপনার ছেলে আরো ভালো পদে যেতে পারে। তার ভাগ্যে তাকদীরে যেটা লেখা আছে সেটা ঘটবে। আপনি ছেলে মেয়ের ভাগ্যে করার কে? আল্লাহ পাক ভাগ্যে সিলেক্ট করে রেখেছেন 50,000 বছর আগে, দুনিয়াতে আসার আগেই তার কি খাবে, কি পড়বে, ডাক্তার হবে না মাস্টার হবে, আলিম হবেন না জাহিল হবে, চুরি করবেন না ডাকাতি করবে, কি করবে না করবে, সমস্ত কিছু সিলেক্ট করে রেখেছেন। অতএব ছেলে মেয়ের স্ত্রীর জন্য আপনারা খবরদার আল্লাহর সঙ্গে নাফরমানি করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দ্বীন ইসলামকে সঠিকভাবে বাস্তব জীবনে মেনে নেওয়ার সকলকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। প্রকাশিত সকলকে আল্লাহ পাক যেন ভাইরে